ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে দেখো তোমাদেরকে টাইম দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে। বাজে হচ্ছে একদম 4:30। তো 4:30-র সময় উঠে এত সেজে গুজে কোথায় যাচ্ছি? তো অ্যাকচুয়ালি আজকে আমি পুরী যাচ্ছি আমার অফিস কলিগসদের সাথে বন্দে ভারত ধরে। আর বন্দে ভারতের টাইমিংস তো তোমরা জানোই 6:10। তো আজকে ব্লগটা ওই নিয়েই শেয়ার করব, আমার জার্নি ফ্রম হাওড়া স্টেশন টু পুরী। পুরী গিয়ে কেমন রুম পেলাম। অ্যাকচুয়ালি এটা 15th অগস্টের উইকেন্ড। তো একদম মানে কোনো অ্যাভেলেবিলিটি ছিল না। সি ফেসিং যে রিসর্টগুলো হোটেলগুলো থাকে সব প্রত্যেকটা বুকড। তো তোমরা যারা এইরকম একটা লং উইকেন্ড অ্যাটেন্ড করছো পুরীতে স্পেশালি যদি সি ফেসিং রুম পেতে চাও তাহলে একটু হাতে সময় নিয়ে বুকিং করতে হবে। যাই হোক, আশা করছি আমাদের রুম খুব একটা খারাপ হবে না, সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আজকে যদি পারি তাহলে জগন্নাথ দেবের দর্শনও আজকে করব। তো চলো আজকে ঝটপট শুরু করা যাক। আমি রেডি হয়ে গেছি। অনিবা নিচে আমাকে গাড়িটা নিয়ে আসছে, আমাকে ড্রপ করে দেবে হাওড়া স্টেশনে। তো যেতে যেতে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন হলো সবই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো অনির্বাণ গাড়ি নিয়ে চলে এসেছে, লাগেজগুলো তুলে দেবো। আর বাইরে দেখো এখনো অন্ধকার, আলো ফোটেনি। তো এখন বাজে 4:45। জিনিসগুলো গাড়িতে তুলে দিয়ে তারপরে আমরা রওনা হয়ে যাব। গাড়িতে উঠে গেছি, জয় জগন্নাথ বলে এবার হাওড়া স্টেশনের দিকে রওনা হচ্ছি। আশা করছি সবাই সব টাইমে পৌঁছে যাবে আর আমাদের জার্নিটাও ভালো হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। খুবই এক্সাইটেড। হ্যাঁ, মানে এটা আমার লাইফে বলতে পারো, মানে বিয়ের আগেও আমি মা বাবাদের সাথে যেতাম আর বিয়ের পরে শুধু অনির্বাণের সাথে গেছি। তো এটা ফার্স্ট টাইম যেটা আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি এবং মা বাবা বা অনির্বাণ কেউই যাচ্ছে না। তো এটা ওই দিক থেকে একটু স্পেশাল। এখনো আলো ফোটেনি, একদম স্ট্রিট লাইট সব জ্বলছে। তো তোমরা যারা দূর থেকে বন্দে ভারত ধরবে তাদের জন্য সত্যিই একটু প্রবলেম। হয়তো আগের দিন হাওড়া স্টেশনের কাছাকাছি চলে আসতে হতে পারে। তো যাই হোক, এখন জাস্ট রাইডটাকে এনজয় করি আর তোমাদেরকেও ক্লিপস দেখাবো। ফাইনালি হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো এতদিন আমি মানে এতবার হাওড়া স্টেশনে এসেছি, মানে কতবার বাড়ি গেছি দুর্গাপুর, মানে এখান থেকে, বাট কোনোদিনও আমি হাওড়া ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালাইনি। দ্বিতীয় ব্রিজ সেতুর ওপর দিয়ে চালিয়েছি, বাট হাওড়া ব্রিজ দিয়ে আজকে ফার্স্ট টাইম আমি গাড়ি চালাচ্ছি। হাওড়া ব্রিজের তলা দিয়ে যখনই যাই তখনই মনটা কিন্তু ভালো হয়ে যায়, কারণ মনে হয় যে বেড়াতে যাচ্ছি কোথাও। তো লাস্ট আমরা হাওড়া স্টেশনে এসেছিলাম মার্চে, যখন আমরা সিকিম যাচ্ছিলাম, তখন আমরা বন্দে ভারত ধরার জন্যই হাওড়া স্টেশনে এসেছিলাম। তো আজকেও বন্দে ভারত ধরবো, কিন্তু আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরী। তো হাওড়া স্টেশনের এইদিকে পার্কিং আছে, তো যেখানে ওলা উবেরের পার্কিংগুলো আছে। তো তোমরা পার্সোনাল কার আনলে স্টেশনের ভেতরে না গিয়ে এইখানে পার্কিং করতে পারো, বিকজ স্টেশনের ভেতরে 280 রুপিস মনে হয় নেবে নতুন প্ল্যাটফর্মের ওই ভেতরে যেতে। তো এইখানে তোমরা পার্কিং করতে পারো। আমরা গাড়ি রেখে দিলাম, অনির্বাণ এবার যাবে আমার সাথে। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত অলরেডি দিয়ে দিয়েছে। ট্রেন ছাড়ার টাইম সকাল 6:10 আর পৌঁছাবে পুরীতে প্রায় দুপুর 12:30 নাগাদ। তো আমরা 3 বন্ধু যাচ্ছি অফিস থেকে। আমি এখন আমার সিট খুঁজছি। তো লাগেজ রাখার কিন্তু সুব্যবস্থা আছে ট্রেনের ভেতর, তবে একটু হাতে সময় নিয়ে যাবেন কারণ ডোর অটোমেটিক ক্লোজ হয়ে যায়।
আমরা 3 জন অফিস থেকে পুরী যাচ্ছি আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম টাইমে। এখন বাজছে 6:13। হাওড়া স্টেশন থেকে আমরা রওনা হয়ে গেলাম, সাথে সাথেই আমাদের নিউজ পেপারও দিয়ে দিয়েছে। অফিস কালিগসের সাথে এটাই কিন্তু আমার প্রথম ট্রিপ, আর আমরা বেছে নিয়েছিলাম পুরী, কারণ ওটা কাছে আর ইজি হবে যেতে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে কফি, ক্রিমার আর বিস্কিট। এটা একদম উঠতেই সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে তোমাদেরকেও। সুগার স্যাশেও আছে, তো পরিমাণ মতো তোমরা সেটাকে ইউজ করতে পারবে। এর সাথে কিন্তু ওরা দিয়ে দেবে হচ্ছে গরম জল, তাই ইনস্ট্যান্ট কফি মেকারকে মিশিয়ে তোমরা এনজয় করতে পারবে তোমাদের যাত্রার ফার্স্ট টি। এর সাথে সাথে কিন্তু আমাদের একটা করে জলের বোতলও দিয়ে দিয়েছে। কফির টেস্টটা কিন্তু খুব অ্যাভারেজ ছিল। যাই হোক, কফি খেতে খেতে আমরা দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আর নিমেষের মধ্যেই কিন্তু আমরা চলে এলাম আমাদের ফার্স্ট স্টপ, যেটা হচ্ছে খড়গপুর। তো খড়গপুর খুবই চেনা জায়গা, খুবই কাছের জায়গা, কারণ খড়গপুরেই আমার জন্ম, বেড়ে ওঠা, স্কুলিং, বাবার অফিস, সব কিছুই। প্রচুর স্মৃতি এই জায়গাটা ঘিরে, তাই সত্যি মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল, এখন আর ওই দিকে যাওয়া হয় না। তো এই সুবাদে অনেক দিন বাদ খড়গপুর স্টেশনটা অন্তত চোখের দেখা দেখলাম। খড়গপুর পেরোতেই দিয়ে দিল ব্রেকফাস্ট। টিকিট কাটার সময় আপনারা নির্বাচন করে নেবেন ভেজ না ননভেজ খাবেন। ননভেজে দিয়েছিল অমলেট, সাথে ভেজিস, 2 পিস ব্রেড, জ্যাম, বাটার, কেচাপ, একটা ভ্যানিলা কেক, সাথে আবারও চা বা কফি, যেটা আপনার পছন্দ সেটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। ভেজ খেলে অমলেটের পরিবর্তে একটা ভেজ কাটলেট পাবেন। স্বাদ কিন্তু খুব একটা খারাপ ছিল না কোনো খাবারেরই। দীর্ঘ 7.5 ঘন্টা যাত্রা করার পর অগত্যা পৌঁছালাম বাঙালির অন্যতম প্রিয় জায়গা পুরী। যতবারই যাই না কেন কোনোদিনই পুরনো হয় না এই জায়গাটা। জগন্নাথ দেবের অসীম কৃপা আর সমুদ্রের টানে আমাদের মতো বাঙালিরা বারবার ফিরে আসে এই জায়গাটায়। স্টেশনে নামতেই ঠাকুরের মন ভোলানো রূপে ক্লান্তির অবসান হলো। বাইরে থেকে অটো করে যাব আমরা আমাদের হোটেল অম্বিকা প্যালেস, একদম স্বর্গদ্বারেই, তবে বিচ ফেসিং নয়। স্নান করে আমরা কিন্তু চলে যাব সোজা প্রভুর দর্শন করতে একদম জগন্নাথ মন্দিরে। আমাদের ট্যুরের এই প্রথম সমুদ্র দর্শন হয়ে গেল হোটেল যাওয়ার পথেই। সমুদ্রের হাওয়া গায়ে লাগতেই যেন খুব খিদে পেয়ে গেল। বন্দে ভারতে কিন্তু লাঞ্চ দেয় না, তাই আপনাকে পুরীতে নেমেই কিন্তু লাঞ্চ করতে হবে। ফাইনালি আমরা আমাদের হোটেল পৌঁছে গেছি। একদম লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো জগন্নাথ দেবের দর্শনে, এবং ওখানেই আমরা কিন্তু মহাপ্রসাদ খাবো। আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন জগন্নাথ দেবের, আর ভালো লাগলে কমেন্ট সেকশনে জয় জগন্নাথ লিখে দেবেন। আমরা ঢুকবো কিন্তু দক্ষিণ দুয়ার দিয়ে। এই গেট দিয়ে ঢুকলেই মন্দির সব থেকে কাছে পড়বে। আর এখন মন্দির কমপ্লেক্স কিন্তু খুব নতুনভাবে সাজানো হয়েছে, ভেতরে বসার জায়গা আছে, এবং আপনারা যদি ওই 6টা নাগাদ ধ্বজা পাল্টানোটা দেখতে চান, তাহলে ওখানেরও বসে ধ্বজা পাল্টানো দেখার সুব্যবস্থা আছে। তো এই রকম এই নতুন চেহারায় জগন্নাথ দেবের মন্দির কিন্তু আমি প্রথমবার দেখছি। পুজো দেওয়ার জন্য আমাদের সাথে ছিলেন লিনার, মানে আমার কলিগের চেনা জানা পান্ডা। তো উনি ভীষণ ভালোভাবেই আমাদেরকে দর্শন করাবে এই আশাই রাখছি, কারণ ওনার অ্যাসোসিয়েশন আমার কলিগের সাথে কিন্তু বহু বছরের। আর এই দেখুন, দেখে নিন জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমাদের পুজো কেমন হলো? খুব ভালো হয়েছে। এত ভালো, এত খালিতে আমরা দেখেছি, মানে কি বলবো, মন ভরে গেছে একদম। মন ভরে আর গেছে। একটু ঘুরিয়ে দেখি। ক্রেডিট, হ্যাঁ ক্রেডিট অনেকটা ওর কাছেই যায়, 99% বিকজ ও না এত ফোর্স করলে আমাদের মন্দির হয় না, এবার পান্ডারাও আসা হয় না। এত সুন্দর হ্যাঁ, দর্শন পান্ডারাও করিয়েছে, ভালো। মানে সত্যি দারুণ। খুব হেল্পফুল। আর ওকে আমরা ছোট থেকেই আমার চেয়ে অনেক বড়, আমার চেয়ে অবশ্যই বড়, অনেক নয় বড় আছে, বাট ওকে আমরা অনেক কম বয়স থেকে দেখছি, আমার দাদার রেফারেন্স। হি ইজ ভেরি হেল্পফুল। আর এই যে পেছনে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ মন্দির কমপ্লেক্সের এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখানে ওয়েট করছি ধ্বজা পাল্টানো দেখার জন্য।
তো এখানে পুরো বসার জায়গা করা আছে, ভীষণ বড় কমপ্লেক্স, সুসজ্জিত, প্রচুর গাছ দিয়ে ঘেরা। এখন দেখুন যে এইখানে সকল ভক্তরা মানে ওখানে যারা সেবায়েত আছেন তারা কিন্তু ধ্বজা পাল্টানোর দায়িত্ব নেন, এবং এত উঁচু মন্দিরে তারা কিন্তু উইদাউট এনি হারনেস বা সাপোর্ট কিন্তু উঠে ধ্বজাটা পাল্টান। সবই ভগবানের কৃপা। আমি চেষ্টা করেছি জুম করে যতটা পারা যায় আপনাদের এই সুন্দর মুহূর্তটা দেখানোর। সত্যি যদি আপনাদের এটা দেখতে ভালো লাগে তাহলে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। ঠাকুর ভীষণ কৃপালু, সবার মনের ইচ্ছা পূরণ করে, এমনটাই ওখানে বলা হয়। এরই মধ্যে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, জগন্নাথ মন্দিরে দর্শন করতে হলে সকাল 6টা থেকে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে, এবং তার সাথে সাথে যদি আপনারা কোনো পূর্ব পরিচিত পান্ডার সাথে যান তাহলে আপনাদের দর্শনের প্রসেসটা আরও সিম্পল হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। যেমন আমাদেরকে কোনো লাইনেই কিন্তু দাঁড়াতে হয়নি, উনি আমাদেরকে একটা টাইম বলে দিয়েছিলেন যখন আমরা ফাঁকা পাবো, ওই টাইমটাতে গিয়ে আমরা খুব ভালোভাবে 10-15 মিনিট ধরে দর্শন করেছি, একদম বিনামূল্যে ভোগ খেয়েছি, এবং ঠাকুরকে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট ধরে পুজোও দিয়েছি। তাই যদি আপনারা পান্ডার সাথে যান, পূর্ব পরিচিত যদি হয়, তাহলে আপনাদের দর্শনের এক্সপিরিয়েন্স কিন্তু বেটার হবে। জগন্নাথ দেবের দর্শন, ধ্বজা পাল্টানো ছাড়াও যে রথ আমরা এত সামনে থেকে দেখতে পাবো সেটা কিন্তু আমরা কোনোদিনই আশা করিনি। সত্যিই যেন আজকের দিনটা একদম কমপ্লিটলি সাকসেসফুল লাগছে। এবার ফাইনালি আমরা স্বর্গদ্বার সি বিচে চলে এসেছি। সূর্যাস্ত প্রায় হব করছে। আমার মতো তোমাদেরও যদি পুরী একটা ফেভারিট ডেস্টিনেশন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও যে পুরী তোমরা ঠিক কতবার গেছো। হ্যাঁ অবশ্যই, একটু এদিকে এসো। টায়ার্ড, ফাইনাল স্টপ ফর দ্য ডে, সি বিচ। আজ তো সমুদ্রে স্নান করা হলো না, তাই পা ভিজিয়েই দুধের স্বাদ ঘোলে মেটালাম। পুরীর একটা আলাদাই আকর্ষণ, সেই আকর্ষণ যদি আমার ভিডিও দেখে আপনারাও অনুভব করেছেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, হয়তো পুরী থেকেই।